পুরোপুরি ভরে গিয়েছে। সাধারণত মানে দূর দূর থেকে যারা গীতা পাঠ করতে এসছেন তারাও সেই দর্শক, বিজেপির কর্মকর্তারা রয়েছেন। আর আমি একবার দেখাবো যে মূল মঞ্চটা, একবার এখানে থেকে দেখাবো যে ভিআইপি জোনে আমরা দাঁড়িয়ে রয়েছি তার বাইরে যদি দেখাই, দেখো মূল মঞ্চটা একদিকে, যেখানে মূল মঞ্চে অবস্থার জায়গা রয়েছে, মূল মঞ্চের একদিকে যেখানে আমরা জানি যে পুরীর দৈতাপতি তিনি এখানে উপস্থিত রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে তাকেও দেখতে পাওয়া যাবে। বা ডান দিকে দেখাবো যে পুরীর জগন্নাথ বলরাম সুভদ্রা অনুকরণে সেখানে সুন্দর করে সাজানো হয়েছে, সেই মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে, মালা দিয়ে সাজানো হয়েছে। এবং এই যে পুরো আবহাওয়াটা সকাল থেকে সবাই বলছিলেন যে, এবং যারা বিজেপির প্রথম সারির নেতৃত্ব তারাও এসে উপস্থিত হয়েছেন, সাংসদরা এসে উপস্থিত হয়েছেন, দেবশ্রী চৌধুরী সামনেই দেখতে পাওয়া যাচ্ছে, আরও অনেকে এসে উপস্থিত হয়েছেন, আমাদের প্রত্যেকে রিয়াকশনও দিচ্ছেন। সামনের মঞ্চটা হয়ে গিয়েছে সংস্কৃতি মঞ্চ, সাংস্কৃতিক মঞ্চ। এবং এই জায়গা থেকে যেটা বারবার করে বলছি আমরা যে এটা একটা অভিনব, কোথাও ইতিহাস তৈরি হলো আজ কলকাতার বুকে, ব্রিগেডের গ্রাউন্ড একটা ইতিহাস তৈরি হলো। অনেকেই প্রশ্ন করছেন যে গীতা পাঠ এই সময় দাঁড়িয়ে সত্যি সত্যি গীতার পাঠ, গীতার শ্লোক যুদ্ধে যাওয়ার আগে যে গীতার বাণী, যেটা পরবর্তীকালে গীতার শ্লোক বলে আমরা জানি, যা অর্জুনকে বলা হয়েছিল, শ্রীকৃষ্ণ বলেছিলেন ধর্মযুদ্ধের যাওয়ার আগে, সেই শ্লোক, সেই বাণী, সেই পাঠ যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারতাম। অনেকেই বলছেন যে এখন গীতা পাঠের প্রয়োজনীয়তা কি, কিন্তু প্রশ্ন একটাই, যে জায়গা থেকে আমার এই পুরো আবহাওয়া দেখে যেটা মনে হচ্ছে, যদি এই পাঠ আমরা অনেক আগে হৃদয়ঙ্গম করতে পারতাম তাহলে বোধহয় চুরি করার আগে 10 বার ভাবতেন রাজ্যের মন্ত্রী বিধায়করা, বাড়িতে কারি কারি টাকা জমানোর আগে 10 বার ভাবতেন, স্বজন পোষণের আগে 10 বার ভাবতেন, এবং একই সঙ্গে ভাবতেন যে অপরাধ করলে নিজের আত্মীয়কে আড়াল করার যে চেষ্টা, সেখান থেকে হয়তো 10 বার ভাবতেন। গীতার প্রতিটা শ্লোক ধরে, এই যে আমি বারবার শুনছি সকাল থেকে, সমস্ত যারা রয়েছেন দূর দূর থেকে এসছেন তারা বিশ্লেষণ করছেন, প্রতিটা শ্লোক ধরে ধরে, প্রতিটা অধ্যায় ধরে ধরে বিশ্লেষণ করছেন। সেগুলোর অর্থ যদি আমরা সত্যি হৃদয়ঙ্গম করতে পারতাম, আমাদের রাজনীতিবিদরা, পলিটিশিয়ানরা যদি সেটা বুঝতে পারতেন, তাহলে আজকে বোধহয় এই দুর্নীতির পাকে ডুবে যেতে হতো না আমাদের রাজ্যের বর্তমান শাসক দলকে। আমাদের রাজ্য প্রত্যেক মুহূর্তে দুর্নীতির জন্য শুধু তারিখ পে তারিখ করে বিভিন্ন কোর্টে দ্বারস্থ হতো না। এটা একটা মহান যজ্ঞ, এবং আমার মনে হয় এই যে যজ্ঞ চলছে এখানে কোথাও, এই যজ্ঞ তখনই একমাত্র শেষ হবে যখন সাধারণ মানুষের এই বোধোদয় হবে। এবং এটা একটা নিঃসন্দেহে একটা বড় প্রচেষ্টা, বড় চেষ্টা। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো। এই যে আজকে যে শুভ সূচনা হলো, এই শুভ সূচনাকে যদি হাতিয়ার করে, এই শুভ সূচনাকে যদি পাথেয় করে এগোনো যায়, তাহলে বোধহয় আগামী দিনগুলোতে সত্যি সত্যি করে এই প্রশ্ন তোলার জায়গায় কেউ থাকবে না যে কেন গীতা পাঠের এই আয়োজন হচ্ছে। এই গীতা পাঠ যা আমাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অঙ্গ, সেই গীতাকে যদি সঙ্গে নিয়ে, বুকে নিয়ে আমরা এগোতে পারি, তাহলে বোধহয় অনেক দূর যাওয়া যাবে। এবং সেটাও একদম নির্লোভ, নির্মোহ হয়ে এবং কর্মে ব্রতী হয়ে, সেই কর্মের ক্ষেত্রে কোনো সেখানে দুর্নীতি গ্রাস করতে পারবে না। আমার তো মনে হয় আমাদের বাংলা এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে কোথাও দুর্নীতির পাকে বাংলা ডুবে রয়েছে, আমাদের রাজ্য ডুবে রয়েছে, সেই জায়গা থেকে মুক্তির একটাই উপায় হয়তো হতে পারে শুধুমাত্র গীতাকে হৃদয়ঙ্গম করা। যদি গীতা বুঝতে না পারি আমরা, তাহলে কি করে ভবিষ্যৎটা কিংবা রেকটিফাই করব? আইন আদালতের দরজায় ঘুরে ঘুরে শুধু সময় চলে যাচ্ছে, এবং প্রত্যেক ক্ষেত্রে ছোটখাটো, আমি বলি না যে এমন কোনো দপ্তর নেই যেখানে দুর্নীতি হয়নি, খুঁজে পাওয়া যাবে না। আজকে সত্যি সত্যি সেটা যদি ভিত থেকে যদি সবকিছু রেকটিফাই করতে হয়, যদি ভিত থেকে সেই দুর্নীতির বীজকে নির্মূল করে ফেলতে হয়, তাহলে বোধহয় এই প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা শ্লোক হৃদয়ঙ্গম করা অত্যন্ত জরুরি। এবং আজকের যে পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ, আর কিছুক্ষণের মধ্যেই মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে। গীতা পাঠের যে মূল যে অনুষ্ঠান সেটা শুরু হয়ে যাবে। সামনে সাংস্কৃতিক মঞ্চ, সেখানে একদিকে গান চলছে, কীর্তন চলছে, অন্যদিকে পেছন দিকে আমি দেখো যে মূল যে মঞ্চ, সেই মূল মঞ্চ সেজে উঠেছে। তোমরা জানো যে শঙ্করাচার্য উপস্থিত হয়েছেন, পুরী দৈতাপতি উপস্থিত হয়েছেন, এবং সব মিলিয়ে এটা একটা মহাযজ্ঞ। এই যজ্ঞে সামিল হয়েছেন সাধারণ মানুষও। ভাবতে ভালো লাগছে আজকের এই কর্মকাণ্ড এবং এই যজ্ঞে সামিল হচ্ছেন সাধারণ মানুষ, যেমনটা আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার বললেন। এবং একই সঙ্গে আমাদের একাধিক প্রতিনিধিরা কিন্তু এই মুহূর্তে সেই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকছে, যা আপনাদের সামনে আমরা তুলে ধরছি।